ইদ্ধতপতি পিচ্ছতপতি পাপকারি উভয়তপতি পাপামে কতন্তি তপতি বিয়তঃ পহতে দোঘতে ইদ্দহ শোচতি পেশা শোচতি পাপকারি উভয়ত শোচতি শোচতি স্ববিয়য়াতি দিস্বকম্মঃ কিলট্টমহাত্তন এতেনঃ সসমজ্জেন হোতু তে জয়মঙ্গলঃ তে। যার সর্বপ্রথম সদ্ধর্ম দেশনা শুনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহত অন্যান্য তথা 18 কোটি দেববর্মার ধর্মচক্র উৎপন্ন হয়েছিল। আলো উৎপাদনকারী, প্রজ্ঞা উৎপাদনকারী, বীর্য উৎপাদনকারী মহাকারণী তথাগত সম্যক সম্বন্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। ধর্মপদের 2টি শ্লোক এখানে আবৃত্তি করেছি। ভগবান বুদ্ধ যেই গাথাটি ভাষণ করেছি, ইদ্যতাপ্পাতি পেশ্যতাপ্পাতি পাপাকারী উভয়ত্তা শুচ্ছাতি। ভগবান বুদ্ধ এই গাথাটি দেবদত্তকে উপলক্ষ করে ভাষণ করেছিলেন। দ্বিতীয় যে গাথাটি ভাষণ করেছি, এই গাথাটি মহাকারণী তথাগত বুদ্ধ চন্দ নামক হত্যাকারী, প্রাণী হত্যাকারী, তাকে উপলক্ষ করে ভাষণ করেছিলেন। মানব জীবনে যারা পাপকর্ম সম্পাদন করেন, দেবদত্ত বুদ্ধের জীবিত অবস্থায় অবিচ্ছি নরকে পদার্পণ করেছিলেন। বুদ্ধের সমকালীন সময় যাদের জীবনে পাপকর্ম সম্পাদন করেছিলেন, বুদ্ধের জীবন্ত অবস্থায় 7 জন অবিচ্ছি নরকে পদার্পণ করেছিলেন। 7 জনের মধ্যে তারা হল দেবদত্ত, সিঞ্চা মানবিকা, সুপ্রবুদ্ধ, নন্দযক্ষ, খোকালিক ভিক্ষু, রেবতী এবং নন্দ নামক যুবক। এই 7 জনে বুদ্ধের জীবিত অবস্থায় অবিচ্ছি নরকে পদার্পণ করেছিলেন। প্রথমত কিছু পাপকর্মের উদাহরণ এখানে উপস্থাপন করতে চাই। ভগবান বুদ্ধের সমকালীন সময় 3টি কর্ম অত্যন্ত প্রসিদ্ধ ছিল। 7 জন ভ্রান্তে যখনই তারা বুদ্ধ দর্শনে যাচ্ছিলেন, যাওয়ার পথেই পাহাড় ধসে পড়ে তাদের রাস্তা ধার বন্ধ হয়ে গিয়েছিল। 7 দিন পর সেখান থেকে তারা উদ্ধার হতে সক্ষম হয়েছিল। 7 দিন পর তারা সেখান থেকে বের হয়ে ভগবান বুদ্ধের দর্শন যখন লাভ করলেন, বুদ্ধের কাছ থেকে তারা প্রশ্ন করেছিলেন, ভ্রান্তে আপনার দর্শনে আসার সময় পাহাড় ধসে পড়ে 7 দিন পর্যন্ত আমরা গর্তের মধ্যে অবস্থান করতে হয়েছে, এটার কারণটা কি? ভগবান বুদ্ধ
তখনই সে ভিক্ষু সংঘকে বলেছিলেন, তোমরা হয়তো কারণ জানো না, অতীত জন্মেই তোমরা রাখাল বালক ছিলে। এটি গুইসাপ গর্তের মধ্যে প্রবেশ করতে দেখে তার রাস্তাদ্বার তোমরা বন্ধ করে দিয়েছিলে। সপ্তাহকাল পরেই তোমরা সেই রাস্তাদ্বার খুলে দিয়েছিলে। সে গুইসাপটি আস্তে আস্তে সেখান থেকে বের হতে তোমরা সকলেই সেটা দেখেছ। এই কর্ম যে করেছ, ভিক্ষু হওয়ার পরেও তোমাদের থেকে সেই কর্মফল ভোগ করতে হয়েছে। এই বিষয়টি ভিক্ষু সংঘগণ তখন অবগত হলেন। অর্থাৎ অতীত জন্মে যে তারা যে কর্ম সৃষ্টি করেছে, সে কর্ম অনুসারে তারা সেই ফল ভোগ করেছে। তখনই ভিক্ষু সংঘরা সেই বিষয়টি উপলব্ধি করেছেন। দ্বিতীয়ত একটি কর্মফল এখানে উপস্থাপন করি। কতগুলি ভিক্ষু সংঘ যখনই তারা পিণ্ডাচারণে গেলেন, পিণ্ড গ্রহণ করছেন একটি বাড়ি থেকে, সে ঘর থেকে একটি আগুনের শিখা উৎপন্ন হয়ে জীবন্ত একটি কাক জলে পুড়ে মরতে দেখল ভিক্ষু সংঘ। সেটা দর্শন করেই ভগবান বুদ্ধের কাছে পদার্পণ করে ভিক্ষু সংঘরা পিণ্ডাচারণ শেষে বুদ্ধকে সেই কথাটি উপস্থাপন করলেন। তখনই ভগবান বুদ্ধ সেই ভিক্ষু সংঘকে বলেছিলেন, পান্তে, আমরা পিণ্ডাচারণ করার সময় যাদের পরিবার থেকে আমরা পিণ্ডাচারণ গ্রহণ করছিলাম, তাদের পরিবার থেকে একটি আগুনের শিখা উৎপন্ন হয়ে আমাদের সম্মুখে একটি কাক জলে পড়ে মরতে দেখলাম, মৃত্যুবরণ করল। তার কারণটা কি? ভগবান বুদ্ধ তখন সেই ভিক্ষু সংঘকে বলেছিলেন, তোমরা কারণ জানো না? না বানতে, আমরা কারণ জানি না। তখনই ভগবান বুদ্ধ সেই ভিক্ষু সংঘকে বলেছিলেন, হে ভিক্ষুগণ, অতীত জন্মে তার একেবারে প্রচুর পরিমাণে অঢেল তার গরু ছিল, কিন্তু একটি গরু কোনো কাজের না বিদায় রাগ উৎপন্ন হয়ে ক্যারকুটা সংগ্রহ করে জীবন্ত অবস্থায় তাকে অগ্নি প্রজ্বলিত করে তাকে হত্যা করেছিল। এই কর্মের বিপাক জন্ম জন্মান্তরে 549 বার এই তির্যক করে জন্মগ্রহণ করে তাকে পুড়তে হয়েছে। এটা হচ্ছে তার কর্মের ফল। আজকে তার শেষ পোড়া, সেই আজকে মুক্ত হয়েছে। তখন ভিক্ষু সংঘ বিষয়টি উপলব্ধি করলেন। কর্মের কিরম নিদারুণ ফল দেখুন। অর্থাৎ অতীত জন্মে একটি প্রাণীকে আগুন দ্বারা হত্যা করেছেন বিদায় 549 বার, অর্থাৎ 550 বার তির্যক করে তাকে পুড়তে হয়েছে। এই কর্ম যারা যেভাবে যে কর্ম সৃষ্টি করবে, সেরকম কর্মফল তাদের থেকে অবশ্যই ভোগ করতে হবে। তৃতীয় একটি কর্মফলের উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের মহান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা বৌদ্ধ দর্শনে যাচ্ছেন জাহাজে করে। তো জাহাজে করে যেতে যেতে মাঝপথে গিয়েছে, সমুদ্রের মাঝপথে গিয়েছে, হঠাৎ জাহাজ বন্ধ হয়ে যায়, জাহাজ আর চলে না। তখন সকলে বলছেন, এখানে কোনো পাপিষ্ঠ কোনো নারী আছে। তা আপনি কি বলবেন? সমুদ্রের মাঝপথে আপনি পাপিষ্ঠ, আমাকে আপনি নামিয়ে দেন, এ কথা বলবেন? কেহ বলছেন না যে আমি পাপিষ্ঠ। খুঁজতে খুঁজতে দেখা গেল, কে জানেন পাপিষ্ঠ? জাহাজের
যিনি মালিক, ওনার স্ত্রী হচ্ছেন পাপিষ্ঠ। ওনাকে যদি জাহাজ থেকে যদি ফেলে না দেওয়া হয় তাহলে জাহাজ চলবে না। সকলে সিদ্ধান্তক্রমে পাথর একটি খণ্ড বেঁধে তাকে সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। তা সেই মৃত্যুবরণ করেছিল। ওনাকে ফেলে দেওয়ার সাথে সাথে জাহাজ আবার চলতে শুরু করলো। জাহাজ চলতে চলতে একেবারে গন্তব্যস্থানে পৌঁছার পরে ভিক্ষু সংঘরা বৌদ্ধের দর্শনে গেলেন, বৌদ্ধকে অভিবাদন করে কুশল বিনিময় করলেন। তখনই এই কথাটি ভগবান বুদ্ধকে অবগত করলেন। আনতে আসার সময় একটি করুণ দৃশ্য দেখলাম। বলছেন, কিরকম করুণ দৃশ্য দেখলে? মানতে জাহাজের যিনি মালিক, ওনার স্ত্রীকে সমুদ্রের মাঝপথে এসে যখন জাহাজ বন্ধ হয়ে যায়, খুঁজতে খুঁজতে দেখা গেল পাপিষ্ঠ দেখা গেল জাহাজের স্ত্রী, জাহাজের মালিকের স্ত্রী, তিনি হচ্ছেন পাপিষ্ঠ। ওনাকে যখন জাহাজ থেকে ফেলে দেওয়া হলো তখনই অটোমেটিকলিভাবে জাহাজ আবার চলতে শুরু করল। তার কারণটা কি? ভগবান বুদ্ধ তখন মহান ভিক্ষু সংঘকে বলেছিলেন, হে ভিক্ষুগণ, তোমরা কারণ জানো না? না বানতে আমরা কারণ জানি না। তখনই ভগবান বুদ্ধ বলেছিলেন, হে ভিক্ষুগণ, অতীত জন্মে জাহাজের মালিকের স্ত্রীর থেকে একটি পোষা কুকুর ছিল। যেদিকে যেত সেদিকে সে গমন করত। তো অনেক মানুষ বলতো কুকুরটা হয়তো তার স্বামী হবে, এভাবে মানুষেরা বলা বলি করত। সেটার থেকে পরিত্রাণ লাভ করার জন্য, স্বামী থেকে মুক্ত হওয়ার জন্য সে জীবন্ত কুকুরকে পাথরের খণ্ডে বেঁধে সমুদ্রে নিক্ষেপ করেছিল। সে কুকুর মৃত্যুবরণ করেছে। আজকে জাহাজের মালিকের স্ত্রী হওয়ার সত্ত্বেও কর্মফল থেকে সেই রেহাই পান। দেখুন কিরকম কর্মের বিপাক। তখন সে বিষয়টি ভিক্ষু সংঘ অবগত হলেন। এখানে আপনারা আমাদের ভগবান বুদ্ধের যে দুজন অগ্রশ্রাবক ছিলেন তার মধ্যে ঋদ্ধিশ্রেষ্ঠ যিনি ছিলেন মুগগুলায়ন ভান্তে, এই মুগগুলায়ন ভান্তে ধ্যান সমাধি করে অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। যখনই মুগগুলায়ন ভান্তে ধ্যানে বসতেন তখনই ডাকাতেরা আসত, অর্থাৎ মুগগুলায়ন ভান্তেকে হত্যা করার জন্য। তো একবার আসে, তিনি যেহেতু ঋদ্ধিশ্রেষ্ঠ তিনি সর্প হয়ে যেতেন। আর একবার যখন ডাকাতেরা আসতো তিনি আকাশ মার্গে উড়ে যেতেন। আরবার যখন ডাকাতেরা আসতো তিনি মাটি ভেদ করে ভিতরে প্রবেশ করতেন। তো মুগগুলায়ন ভান্তে চিন্তা করলেন, আমি এখানে ধ্যান করছি, কেন ডাকাতেরা আমাকে প্রতিনিয়ত হত্যা করার জন্য আসে? তখনই তিনি দিব্যচক্ষু দিয়ে দেখলেন যে অতীত জন্মে মাকে ঢিল ছুঁড়ে মাথা পেটে দিয়েছে। এই কর্মের বিপাক মুগগুলায়ন ভান্তের থেকে ভোগ করতে হবে। তখনই মুগগুলায়ন ভান্তে চতুর্থবার কোনো দিকে আর গমন করেন বসে আছেন। তখনই ডাকাতেরা এসে সে মুগগুলায়ন ভান্তেকে হত্যা করে টুকরা টুকরা করেছিল মাংস। এটা হচ্ছে যে অতীত জন্মে যে কর্ম সৃষ্টি করেছেন সে কর্ম অনুসারে ঋদ্ধিশ্রেষ্ঠ অরহত হওয়ার পরেও তার থেকে কর্মফল ভোগ করতে হয়েছে। এবং আমি যে গাথাটি ভাষণ করেছি, ইদ্যা সুচ্ছাতি পেচ্ছা সুচ্ছাতি, এটার নিরিখে চন্দ আজীবন তিনি প্রাণী হত্যা করেছেন, প্রাণী বাণিজ্য করেছেন, প্রাণীকে হরণ করেছেন। সেই
মৃত্যু শায়িত অবস্থায় এমন কষ্ট এমন দুঃখ ভোগ করছেন যেগুলো ভগবান বুদ্ধ সেটা অবগত হয়েছিলেন। তখনই ভগবান বুদ্ধ তাকে উপলক্ষ করে এই গাথাটি ভাষণ করেছিলেন। বিদ্যা সুচ্ছাতি পেচ্ছা সুচ্ছাতি পাপাকারী উভয়তা সুচ্ছাতি সুচ্ছাতি বিয়াদি দৃশ্য কাম্মা ক্লেট্টা মাত্থান। পাপীগণ ইহ জীবনেও অনুশোচনা করে, পরজীবনেও অনুশোচনা অনুতাপ করে। পাপকর্মের ফলে মৃত্যু যন্ত্রণা কত দুঃখজনক ভোগ করে এ ছন্দ মৃত্যুবরণ করেছিলেন। ভগবান বুদ্ধ এই গাথাটি তাকে উপলক্ষ করে ভাষণ করেছিলেন। আপনারা সকলে জানেন চক্ষুপাল স্তবের তিনি অরহত হওয়ার সাথে সাথে তার চোখ দুটি নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণ জানতে কিভাবে পেরেছেন? যেতবন বিহারে কতগুলো আগন্তুক ভিক্ষু বুদ্ধ দর্শনে আসে, বুদ্ধকে বন্দনা অভিবাদন করার জন্য আসে। দেখা গেল চক্ষুপাল অরহত হওয়া সত্ত্বেও তার চোখ দুটি নষ্ট হয়ে যায়। ভগবান বুদ্ধকে বন্দনা করে চক্ষুপাল স্থবিরের কথা সে ভিক্ষু সঙ্গ বুদ্ধের কাছে জিজ্ঞাসা করেছিলেন। ভগবান বুদ্ধ তখন বলেছিলেন, হে ভিক্ষুগণ, অতীত জন্মে চক্ষুপাল স্থবির যে নারীর প্রতি হিংসা উৎপন্ন হয়ে তার চোখ দুটির মধ্যে এমন সুখ প্রয়োগ করেছিল তার চোখ দুটি নষ্ট হয়ে যায়। আজকে ভিক্ষু হয়ে সাধনা করে অরহত্ব পদ লাভ করলেও কর্মের বিপাক তার থেকেও চোখ দুটি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমাদের জীবন সন্ধিক্ষণে মানুষ যে কর্ম পাপ কর্মগুলো সম্পাদন করে মনে করে কেউ দেখে না। আপনি যে খায় ওধারে পাপ করছেন, বাক্য ধারে পাপ করছেন, মনে ধারে পাপ করছেন, এই পাপের ফল অবশ্যই আপনার থেকে ভোগ করতে হবে। এবার আসি, বুদ্ধের জীবন্ত অবস্থায় 7 জন যারা অবিসি নরকে পদার্পণ করেছেন তাদের কর্মফলগুলো বর্ণনা করে দেশনা সমাপ্তি ঘোষণা করব। যারা দেশনা শুনছেন সকলের প্রতি মধ্যচিত্ত আশীর্বাদ পুণ্যদান করছি। সকলেই দেশনার মাধ্যমে অবগত হন কর্মফল সম্পর্কে। ভগবান বুদ্ধের সমকালীন সময় জীবন্ত অবস্থায় 7 জন, আমি এক একজন কেন কী কারণে অবিসি নরকে গিয়েছেন তারই নিরিখে আমি এখানে সারসংক্ষেপে তাদের কথাগুলো উপস্থাপন করছি। সর্বাগ্যে দেবদত্ত তিনি অবিসি নরকে গিয়েছেন। যাওয়ার একটি মাত্র কারণ, তিনি 3টি কর্ম সম্পাদন করেছেন। একটা দুইটা না, 3টা কর্ম সম্পাদন করেছেন। 3টা কর্ম কি? বুদ্ধের পাদ হতে রক্তপাত, ব্যবহার পর্বত থেকে বুদ্ধকে পাথর নিক্ষেপ করেছেন। দ্বিতীয় সঙ্গবেদ করেছিল। তৃতীয় নারাগের হোস থেকে মদ্যপান করে লেলিয়ে দিয়েছিল। এই 3টি কর্মের কারণে মৃত্যুর পরে তার থেকে অবিসি নরকে যেতে হয়েছে। 2 নম্বর হচ্ছে চিঞ্চা মানবিকা। আপনারা সকলে অবগত আছেন ভগবান বুদ্ধের আবির্ভূত হওয়ার পরে নিগ্রন্ত সন্ন্যাসী যারা, উলঙ্গ সন্ন্যাসী যারা ছিলেন, তাদের লাভ সৎকার কমে যখন যাচ্ছিল, সেগুলো সহ্য করতে না পেরে ভগবান বুদ্ধের নাম যশ খ্যাতি সহ্য করতে না পেরে, লাভ সৎকার সহ্য করতে না পেরে চিঞ্চা মানবিকাকে ঠিক করেছিল বুদ্ধকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। ঠিক এই ভগবান বুদ্ধ এক সময় যখন ধর্মদেশনা দিচ্ছেন হাজার হাজার ভিক্ষু সমাবেশে, মানুষের সমাবেশে, তখনই উপযুক্ত সময় মনে করে চিঞ্চা মানবিকা কাঠের পুটুলি বেঁধে
বুদ্ধ যখনই দেশনা দিচ্ছেন মাঝপথে দাঁড়িয়ে হাত উঁচিয়ে উঁচিয়ে বলছেন যে আপনি ভালো দেশনা দিচ্ছেন, কিন্তু আপনি যে আমাকে যে অনিষ্ট করেছেন, আপনার সন্তানের পিতা মাতা হচ্ছি আমি। এই কথা হাত উঁচিয়ে উঁচিয়ে যখন বলছেন, স্বর্গের দেবরাজের আসন কম্পিত হয়েছিল। মনুষ্যকুলে কাকে মহাপূর্ণ পুরুষকে মিথ্যা অপবাদ দিচ্ছেন। স্বর্গের দেবরাজ ইন্দ্র একটি দেবপুত্র প্রেরিত করলেন নেন্টি ইন্দুর বেশে, যে ইন্দুরটির নাম ছিল নেন্টি ইন্দুর। যখনই হাত উঁচিয়ে উঁচিয়ে ভগবান বুদ্ধকে মিথ্যা অপবাদ যখন প্রদান করছেন, তখনই সেই নেন্টি ইন্দুরটি উঠে তার কাঠের পুটুলি কেটে দিয়েছিল। সঙ্গে সঙ্গে কাঠগুলো তার পায়ে পড়ে রক্তাক্ত হয়েছিল। হওয়ার সাথে সাথে যখন পলায়ন করছেন, তিনি পলায়ন করতে পারেন। আগুনের শিকার হয়ে জলে পড়ে অবিসি নরকে গিয়েছে। এটা হচ্ছে 2 নম্বর সিঞ্চা মানবিকা। প্রথমত বলছি দেবদত্ত, দ্বিতীয়ত হচ্ছেন সিঞ্চা মানবিকা। তৃতীয় জনকে সুপ্রবুদ্ধ। তিনি হচ্ছেন আমাদের সিদ্ধার্থের মামা এবং সিদ্ধার্থের শ্বশুর গোপার পিতা। সিদ্ধার্থ গোপাকে ত্যাগ করে মহাপুণ্য পুরুষ জগৎশ্রেষ্ঠ বুদ্ধ হয়েছিল, কিন্তু কন্যাকে যে ছেড়ে চলে গিয়েছিল সে রাগ সুপ্রবুদ্ধের থেকে গিয়েছিল। এক সময় ভগবান বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভ করে যখনই লাভ করেছিলেন, তখনই সুপ্রবুদ্ধ বুদ্ধকে ফাং করেছিলেন। ফাং করে এনে অকথ্য ভাষায় একেবারে অপদস্থ অপমানিত করেছিলেন। এই কর্মের কারণে তার থেকে অবিচি নরকে পদার্পণ করতে হয়েছিল। চতুর্থ জন 4 নম্বরে বলেছেন নন্দযক্ষ। আমাদের সারিপুত্র বান্তে যখনই ধ্যান করছেন, নন্দযক্ষ আকাশ মার্গে উড়ে যাচ্ছেন, তখনই দেখা গেল আমাদের মণ্ডক মস্তক সম্পূর্ণ আমাদের সারিপুত্র বান্তে ধ্যানের রত দেখে নন্দযক্ষর মনে অর্থাৎ অকুশল মনের মধ্যে অকুশল উৎপন্ন হলো, খারাপ চিন্তা উৎপন্ন হলো। তখন আমাদের সেই নন্দযক্ষ সারিপুত্র বান থেকে মাথায় আঘাত করেছে। এই আঘাত করার সাথে সাথে জলসে পুড়ছে এরকম করে তিনিও অবেশি নরকে পদার্পণ করেছেন। 5 নম্বর হচ্ছে আমাদের কোকালিক বৃক্ষ। তিনি সারিপুত্র বান্তে মঙ্গলার ভ্রান্তে ধর্ম দেশনা যখনই করতেন, মানুষেরা ধর্ম দেশনাগুলো শ্রবণ করতেন শ্রদ্ধা সহকারে, কিন্তু সেগুলো কোকালিক ভিক্ষু সহ্য করতে পারত না। অনেকের ক্ষেত্রে দেখবেন, আমাদের ক্ষেত্রে সেরকম দেখা যায়, কোনো ভিক্ষু যখন ভালো দেশনা করে নন্দিত হয়ে আলোকিত হয়, অনেকে সেগুলো সহ্য করতে পারে না, প্রশংসা করতে পারে না। এরকম কোকালিক ভিক্ষু সেরকম ছিল। মোগলার ভ্রান্তের সারিপুত্র ভ্রান্তে সেগুলো নাম যশ খ্যাতি সে সহ্য করতে পারত না, তাদের নামে মিথ্যা দুর্নাম রটনা করত। এই কর্মের কারণে মৃত্যুর পরে তিনি তার থেকে অবিচি নরকে পদার্পণ করতে হয়েছে। ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর তিনি হচ্ছেন নন্দ নামক যুবক। আপনারা সকলেই শুনেছেন উৎফলা বন্যা অপূর্ব সুন্দরী ছিলেন। নন্দ নামক যুবক অনেকবার উৎফলা বন্যাকে বিবাহ করতে চেয়েছেন, কিন্তু উৎফলা বন্যা সংসারে অসরতা জেনেই দুঃখ জেনেই ভিক্ষুণী ধর্ম গ্রহণ করে ধ্যান সমাধি করে তিনি অর্হত্ব ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। যখন এক সময় কুটির থেকে বের হয়ে যখন আসছেন, তখন নন্দ নামক যুবক
সেই উত্তলা বন্যাকে ধ্বংসন করেছিলেন। এই কর্মের কারণে তার থেকে অবিসি নরকে পদার্পণ করতে হয়েছে। 7 নম্বর যিনি অবিসি নরকে গিয়েছেন তিনি হচ্ছেন রেবতী। তার স্বামী বুদ্ধ ভক্ত ছিলেন, বুদ্ধকে সেবা করতেন, বুদ্ধকে পূজা করতেন, কিন্তু রেবতী বুদ্ধকে সহ্য করতে পারত না। বুদ্ধের নামে দুর্নাম রটনা করতেন। আমাদের বর্তমান ক্ষেত্রে অনেক আছে, এরকম অনেক আছে। ভিক্ষু সঙ্গকে অনেক ভিক্ষুদেরকে সহ্য করতে পারে না। এই বুদ্ধ সমকালীন যেগুলো ঘটনা ঘটেছে বর্তমান ক্ষেত্রে সেগুলো দেখা যায়। এই রেবতী বুদ্ধের নামে দুর্নাম রটনা এগুলো করার কারণে তার থেকে অবিসি নরকে যেতে হয়নি। নন্দ যক্ষরা এসে তাকেই অবিসি নরকে টেনে নিয়ে গিয়েছিল একেবারে। তিনি হচ্ছেন রেবতী। এই 7 জন বুদ্ধের জীবন্ত অবস্থায় অবিসি নরকে গিয়েছিল কর্মের কারণে। সেজন্য বলছি, মানুষের জীবনে 3টি দ্বারে পূর্ণ করে 3টি দ্বারে পাপকর্ম সমান, কায়োধার, বাক্যধার, মনোধার। এই 3টি ধারকে সংযম করে পূর্ণ চেতনা জীবনকে পূর্ণ আলোকে উদ্ভাসিত করতে পারলে তাহলে আপনার সুগতি হবে। না হয় এই পাপকর্মের কারণে আপনার থেকে দুর্গতি পথে অর্থাৎ নরকে আপনার থেকে যেতে হবে। তা আমি এতক্ষণ পর্যন্ত যে দেশনাগুলো দিয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র কর্মফল নেই। কর্ম বিভঙ্গ সূত্রে আছে কাম্মাসা কামানবসত্তা কাম্মা দয়েদা কাম্মায়নী কাম্মা বন্ধু কাম্মা পাটিসারানা ইয়াং কাম্মাকারী স্বামী কল্যাণাং বা পাপাখাং তৎসাদায়দ ভবিষ্যতে। যে যেরকম কর্ম সৃষ্টি করবে, কল্যাণ হলে কল্যাণ, পাপ হলে পাপ। যেই কল্যাণ হলে আপনার তো ভালো, আর যদি অকল্যাণ কর্ম সম্পাদন সেরকম কর্মফল আপনার থেকে অবশ্যই ভোগ করতে হবে। আমি আরেকটি পাপের উদাহরণ দিচ্ছি। লোভে পাপ, পাপে মৃত্যু, সেটার একটি উদাহরণ দিচ্ছি। ভগবান বুদ্ধ অর্থাৎ বোধিসত্ত্ব জীবনে কবুতরপুরে জন্ম নিয়েছিলেন। জন্মগ্রহণ করে তাকে রাজপ্রাসাদে তিনি অবস্থান করতেন। ভালো ভালো তিনি খেতেন। রাজা তাকে ভালো একটি কুঠির মতো নির্মাণ করে দিয়েছে থাকার জন্য, রান্না করে সেখানে সে অবস্থান করত। সকালে চলে যেত, সন্ধ্যার সময় আবার সে ফিরে আসত। এভাবে দিন যাপন করছেন। সেখানে ভালো ভালো রান্না হতো। এক সময় একটি কাক সে দেখে উড়ে যাবার সময় একেবারে মাংসের সুগন্ধি আসলো। চিন্তা করলেন, এখানে তো একজন কবুতর থাকে, ওনার সাথে যদি আমি বন্ধুত্ব করতে পারি তাহলে হয়তো আমারও এখানে স্থান হবে, ভালো ভালো আমিও খেতে পারব। এক সময় বুদ্ধিসত্ত্ব কবুতরের সে কাক শরণাপন্ন হলো। বলছেন, বন্ধু আপনি তো এখানে থাকেন, ভালো ভালো আহার গ্রহণ করেন, আমাকে আপনার পাশে একটু অবস্থান করার সুযোগ করে দেন। তখন বুদ্ধিসত্ত্ব কবুতর সে কাককে বলেছিলেন যে এখানে ভালো ভালো রান্না হয়, ঠিক আছে, আপনি সে লোভ সামলাতে পারবেন? সেই বলেছিল, আপনি যেহেতু পারেন অবশ্যই আমিও পারব। এই কথা বিশ্বাস করে বুদ্ধিসত্ত্ব কবুতর সে কাককে স্থান করে দিয়েছিল। তো প্রতিদিন তারা চলে যায়, সকালেই চলে যায় চড়তে, সন্ধ্যার সময় আবার তারা ফিরে আসে। এভাবে কর্ম করে করে দেখা গেল একদিন পাচক অতিথি, পাচক বলতে এখন বস্তি বলা হয় যারা রান্না করে, এখন পাচক সেখানেই রান্না করছেন, মাংস রান্না করছেন। এখন সকাল যখন হলো মাংসের সুগন্ধি আসলো কাকের, একেবারে সুগন্ধি তার মন একেবারে অন্যরকম করে ফেলল। বুদ্ধিসত্ত্ব কবুতর উঠে বলছেন, বন্ধু চলো চড়তে যায়। তখন কাক বুদ্ধিসত্ত্ব কবুতরকে উত্তর দিয়েছিল, বন্ধু আমি যাব না। বলছেন কেন? বলছে আমার পেটে সমস্যা হচ্ছে, আমি যাব না, আপনি যান। তখন বুদ্ধিসত্ত্ব কবুতর বুঝতে পেরেছেন মাংসের প্রতি তার লোভ উৎপন্ন হয়েছে। তখনই বুদ্ধিসত্ত্ব কবুতর
তাকে বলেছিলেন, বন্ধু দেখো পরিণাম কিন্তু ভালো হবে না। এই কথা বুদ্ধিসত্ত্ব কবুতর কাককে বলে তিনি চড়তে গেলেন। এখন পাচক মাংস রান্না করি যখন একটু বাহিরে গেলেন, সেই কাক মাংস খাওয়ার জন্য ঢাকনা উল্টাতেই বিকট শব্দ হলো। তাড়াতাড়ি পাচক এসে দেখলো যে কাক মাংস খাওয়ার জন্য ঢাকনা উল্টেছে, ঢাকনা ফেলে দিয়েছে। তখনই পাচক সে কাককে ধরে এমনভাবে প্রহার করলেন, মারধর করলেন, করার পরে তার বাসার মধ্যে ঢুকিয়ে দিন। একেবারে মরণাপন্ন অবস্থা, মরে যাবেন, বেশিক্ষণ থাকবেন। সন্ধ্যাকালীন সময় বুদ্ধিসত্ত্ব কবুতর চলে আসলেন, এসে দেখলো কাকের অবস্থা শোচনীয়, এই যে কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করবে। তখন দেখা যায় এই যে এমন অবস্থা হয়েছে, কিছুক্ষণ পরেই ঠিক সে মৃত্যু। তখন আমাদের বুদ্ধিসত্ত্ব কবুতর বলেছিলেন, বন্ধু আমি বলেছিলাম যাবার সময় যে আপনি আপনার পেটের সমস্যা না, মাংসের সমস্যা, লোভের কারণে আজকে আপনার মৃত্যুর পথে যাত্রী হতে হয়েছে। সেজন্য পাপকর্ম থেকে বলেছে বিরত থাকার জন্য। আমার ধর্মপদে আছে, নাতাম কাম্মাং কাতাং সাধু ইয়াঙ্কাত্ত অনুতাপ্পাতি ইয়াসা আসমুখ রুদাং বিপাকাং পাটিসেবাত। এমন কোনো কর্ম করবেন না, এমন কোনো কাজ করবেন না যা করে আপনাকে অনুতাপ করতে হয়, অনুশোচনা করতে হয়, অনুতাপ করতে হয়। এদিক ওদিক পথ না দেখে আপনাকে অস্ত্রমুখে রোদন করতে হয়। তো আজকে বিষয়ভিত্তিক অনুসারে কর্মফল সম্পর্কে যে দেশনাগুলো দিয়েছি, আপনারা যারা অনলাইনে শুনেছেন ধারণ করবেন, সেটা আচরণ করার জন্য চেষ্টা করবেন। এই শুভ কামনা করে সকলের জয়মঙ্গল কামনা করে আজকের মতন কর্মফল বিষয়ে ধর্মদেশনা এখানে শেষ করলাম। মানসিকেশা সম্পত্তি দেবালোকে সাইয়ারাতি ইয়াত্তসা নির্বাণ সম্পত্তি সাব্বামিতে লাভতে। আপনাদের জীবনে মনুষ্য জীবনে মনুষ্য সম্পদ লাভ করুন, দেবলোকে দেব সম্পদ লাভ করুন। সর্বোপরি আমাদের ঠিকানা নির্বাণ আগুন পরমান সুখা। সকলে যেন সেই নির্বাণ পথে যাত্রী হতে পারেন, এই শুভকামনা করে দেশনা এখানে শেষ করলাম। জগতে সকল প্রাণ সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করো।